তার কাছেও খবর পৌঁছলো, বাদশাও চলে আসলেন, উজির নাজির সব চলে আসলো, তাদেরকে নিয়ে গুহার কাছে চলে গেল। গুহার কাছে যাওয়ার পর তিনি একা গুহার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর ওই সকল যুবক ভাইয়েরা তাকে দেখি ভরাক্রান্ত মন নিয়ে বলতেছে, রে ভাই আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম, না জানি তুমি ধরা খেয়ে গেছো, খাবার আনছো? বলে না, খাবার আনি নাই। আসল কথা শোনো, আমরা যে এমন ঘুম দিয়েছিলাম, গুহার ভিতরে এমন ঘুম দিয়েছিলাম, কত কাল আমরা ঘুমিয়েছি জানি না। যেই দেরহাম নিয়ে বাজারে আমি খাদ্য ক্রয় করার জন্য গেছি, এই দেরহাম এখন চলে না। আমাদের সময়ের যেই দাকিয়ানুস বাদশা ছিল, সে আজ থেকে 300 বছর পূর্বে তাদের শাসনামল চলে গিয়েছে। এখন যিনি শাসনামল চলতেছে, ইনি একজন মুসলমান ধার্মিক। এই বাদশা এই গুহার পার্শ্বে অবস্থান করতেছে, আসো তোমরাও আসো। এবার সব ৭০ যুবক বাহিরে চলে আসলো। আসার পরে লোকেরাও দেখলো যে দেখো এই যুবকেরা তো সেই ৩০০ বছর আগের যুবক, তারা এখন গুহার ভিতরে ছিল। আল্লাহ কেবল জাগ্রত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্ক أن وعد الله حق وأن الساعة لا ريب فيها। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এই ৭ যুবক দিয়ে ওই বাদশার দোয়াও কবুল করলাম, আর ওই জমানার মানুষদের কাছে এটাও প্রমাণ করালাম যে ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, ওয়ান্না সাআতা লা রাইবা ফিহা, কিয়ামত হবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলেই অন্ন জোগাও, ক্ষুধা পেলেই অন্ন জোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলে মরে, তরিয়ে নিতে রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলে মরে, তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল
সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। মদিনা থেকে আগত লোক দুইজন এসে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি আমাদেরকে সেই 7 জন যুবক ঘটনাটা, যুবকদের পরিস্থিতি কি হয়েছিল সেই ঘটনাকে তুমি জানো, সেই কথা তুমি আমাদেরকে বলো। কিন্তু আপনারা বলেন রসুল কি নিজের জানার কথা? হ্যাঁ, তাকে জানাবেন কে? কথা বলেন, কে জানাবেন? আল্লাহ রাব্বুল আমিন জানাবেন। আল্লাহ তাকে ওহী নাজিল করে যে কথা তাকে জানিয়েছেন, তিনি কেবলমাত্র সেই কথাটি মানুষকে বলেছেন। তো মানুষের কাছে এই কথাটা খুবই আশ্চর্যজনক ছিল যে কয়েকজন যুবক এরকম গুহায় আশ্রয় নিয়েছিল, আবার শত শত বছর পর তারা প্রকাশ পেয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শুনলেন তাদের কাছে, শুনে আশ্চর্য হয়ে গেলেন। এরপরে রব্বুল আলামিন বলতেছেন, নবীজি, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, আপনি কি সেই গুহাবাসীদের কথা শুনে এবং রকিমবাসীদের কথা শুনে কি আপনি কানু মিন আয়াতিনা আজাবা, আপনি কি আশ্চর্য বোধ করতেছেন? এটা আশ্চর্য হওয়ারই কথা যে কয়েকজন যুবক একটি পাহাড়ে আশ্রয় গ্রহণ করেছে, আবার শত শত বছর পর পাহাড় থেকে জীবিত বের হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। কি বলে? এখানে আসহাবে কাহফ গুহা ও অধিবাসীদেরকে বলা হয়, এবং রকিম দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, কাহফ এবং রকিম। কাহফ বলা হয় গুহার ভিতরে যারা অবস্থান করেছিল তাদেরকে কাহফ বলা হয়, আর রকিম বলা হয়, আলোচনার সামনে আসতেছে বলবো ইনশাআল্লাহ, যে কয়েকজন যুবক গুহার ভিতরে অবস্থান করেছিল ওই যুবকদের নাম একটি ফলকে, 7 জন যুবকের নাম একটি ফলকে লিপিবদ্ধ করে গুহার উপরে রেখে দেওয়া হয়েছিল। যখন তারা পুনরায় জীবিত হওয়ার পরে আবার মৃত্যুবরণ, সত্যিকার মৃত্যুবরণ করলেন, তখন তাদের নাম ফলকে রেখে দেওয়া হলো, যাহাতে পরবর্তী জেনারেশন তাদের নাম চিহ্নিত করে তাদের নাম স্মরণ রাখতে পারে। এই জন্য এটা রকিম বলা হয়, ফলকে লিখিত একটা নাম। কানু মিন আয়াতিনা আজাবা, ও নবী, আপনি কি আশ্চর্য বোধ হচ্ছেন যে তারা কিভাবে জীবিত হলো? না, এখানে আশ্চর্য হওয়ার কিছু নাই, এটা তো সামান্য একটা বিষয়। কিছুদিন এই মানুষেরা গুহার ভিতরে অবস্থান করেছিল, তারপরে আবার তাদেরকে বের করেছে আমি জীবিত অবস্থায়, এতে আশ্চর্যের কিছু নাই। এই পৃথিবীতে অসংখ্য মাখলুক আমি রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছি, এই দিকে যদি আপনি নজর দেন তাহলে ওই মাখলুকের নিদর্শনের সামনে এই যুবক কয়জন আশ্চর্য হওয়ার কিছু নাই। তারকা তার নিজস্ব গতিসীমায় পথ চলা, সূর্য নিজ গতিতে পথ চলা, মেঘমালা নিজ গতিতে পথ চলা, জোয়ার ভাটা, দিন রাতের পরিবর্তন, এগুলা নিজ গতিতে পথ চলা, এবং প্রত্যেকটা জিনিসের পরিবর্তন নির্দিষ্ট আকারে হচ্ছে। এখানে আশ্চর্য হওয়ার কিছুই নাই। এগুলো সব কার সৃষ্টি? কথা বলেন, কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا
ছিল কয়েকজন যুবক, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, তারা ছিল কয়েকজন যুবক যে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়ার পরে তারা বলল, ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ, রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইল। রব্বুল আলামিন, আমরা আপনার কাছে সাহায্য চাইলাম, মেহেরবানি করে আপনার রহমতের কুদরতি রহমত দ্বারা আপনি আমাদেরকে হেফাজত করেন। এই বিষয়টা হচ্ছে তদানীন্তন সময় দাকিয়ানুস নামে একজন বাদশা ছিল, যিনি জালেম বাদশা ছিল, মূর্তি পূজক ছিল, তিনি মুশরিক ছিলেন, জোরপূর্বক মানুষকে শিরক করাতো, তাকে পূজা করাতো, আল্লাহ থেকে মানুষকে ফিরিয়ে রাখতো। কিন্তু 7 জন যুবক ছিল এক সম্ভ্রান্ত পরিবারের কয়েকজন যুবক। তারা চিন্তা করলো না, এই আকাশের মালিক, জমিনের যিনি মালিক, সেই আল্লাহ রাব্বুল আমিন, তাকে বাদ দিয়ে কারো ইবাদত করা যায় না। আল্লাহি লা আল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের সৃষ্টিকর্তা হচ্ছে একজন। কয়জন? একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে আমি রব হচ্ছি এক, আমার কোনো অদ্বিতীয়, আমার কোনো দ্বিতীয় নাই, আমার কোনো অংশীদার নাই, আমি এক, একক। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, আমি হচ্ছি এক, আমি হচ্ছি একক, আমি প্রথমেও ছিলাম, এখনো আছি, আমি গায়েব দেখা অদেখা সব কিছু আমি আল্লাহ রাব্বুল আমিন জানি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ রাব্বুল আমিন হচ্ছি এক এবং একক, আমি হচ্ছি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, আমার কোনো ধ্বংস নাই। সুতরাং আমাকে, আমার একত্ববাদের উপর যারা বিশ্বাস স্থাপন করে, তাদের হেফাজত করার মালিককে। এই যুবক কয়জন তারা বদ্ধপরিকর হলো যে না, আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, এক আল্লাহকে আমরা মানব, আর কাউকে রব হিসাবে আমরা মানব না। এই কথাকথি যখন জানাজানি হয়ে গেল, বাদশা দাকিয়ানুস তাদেরকে রাজ দরবারে ডাকলো, বলল, যুবকেরা, তোমরা নাকি তাওহীদে বিশ্বাস করো, একত্ববাদে বিশ্বাস করো। যুবকেরা বলল, হ্যাঁ, আমরা আপনাকে মানি না, প্রভু মানি না, এক আল্লাহকে বিশ্বাস করি, তৃতীয়বাদে বিশ্বাসী আমরা নই, দ্বিতীয়বাদে বিশ্বাসী আমরা নই, এক আল্লাহকে বিশ্বাস করি। আকাশের মালিক যিনি, জমিনের মালিক যিনি, এই বাতাসের মালিক যিনি, চাঁদের মালিক যিনি, সব মালিক হচ্ছেন একজন, এক আল্লাহ রাব্বুল আমিন। আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সবের স্রষ্টা হচ্ছেন একজন। সুতরাং আমরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শোনার পরে বাদশা দাকিয়ানুস ক্রোধে রাগান্বিত হয়ে গেলেন, মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন। যদিও তারা সম্ভ্রান্ত পরিবারের লোক, এজন্য তাৎক্ষণিক কোনো বিচারও করতে পারতেছেন না। বললেন, যুবকেরা, তোমাদেরকে আমি সময় দিলাম, তোমাদেরকে আমরা সুযোগ দিলাম কয়েকদিন, তোমরা ভাবো, যদি এখনো সত্যের পথে ফিরে না আসো, ওই মুশরিক বলতেছে শিরকের পথে ফিরে না আসো, তাওহীদ থেকে মুখ ফিরিয়ে নিয়ে না আসো, তাহলে কিন্তু তোমাদেরকে আমরা শুলে চড়াবো, তোমাদেরকে কিন্তু আমরা হত্যা করব, তোমাদেরকে আমরা জ্বালাতন করব। যুবকেরা বলল, আপনার যা ইচ্ছা আপনি করেন, কিন্তু এক আল্লাহর প্রতি যেহেতু আমরা ঈমান এনেছি, আমাদেরকে শুলে চড়ান, হত্যা করেন, জবে করেন, দেহ থেকে শিরকে বিচ্ছিন্ন করেন, কিন্তু আল্লাহর কসম, যেই তাওহীদের উপর ঈমান এনেছি, সেই ঈমান থেকে আমাদেরকে খারিজ করতে পারবেন না। আল্লাহু আকবার। ঈমানের পাওয়ার অনেক বেশি, ঠিক কিনা কথা বলে? ঠিক না? ঈমানের পাওয়ার বেশি না কম? পৃথিবীর সমস্ত শক্তি এক পাশে, আর ঈমানের শক্তি এক পাশে, ঠিক কিনা কথা বলে? মুশরিকের শক্তি এক পাশে, আর তাওহীদের শক্তি এক পাশে, ঠিক কিনা? আমাদের বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিব, তিনি গতকালকের যে কিছুদিন আগে প্রধান উপদেষ্টা সাহেব সমস্ত রাজনৈতিক দলের লিডারদের নিয়ে একটি বৈঠক করেছেন, সকলে অবগত আছেন।
ওখানে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুল আলিয়া তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা সাহেব, জালেম যত শক্তিশালী হোক সে হচ্ছে দুর্বল, আর মাজলুম যত দুর্বল হোক সে হচ্ছে শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলাদেশের 1 নম্বর ইমাম, উনি খতিব বর্তমানে, তিনি একথা বলে আমাদেরকে উৎসাহিত করতেছেন যে জালেম যত বড় শক্তিশালী হোক সে কি দুর্বল। কথা বলেন সে কি? আর মাজলুম যত দুর্বল হোক সে কি? সে ন্যায়ের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে। সুতরাং তিনি আমাদেরকে তো এই জানান দিয়েছেন ভারতের বিরুদ্ধে। ভারত আমাদের বাংলাদেশকে 56,000 ছোট একটা দেশ পেয়ে বর্তমানে এক ধরনের আগ্রাসন চালাচ্ছে। কথা বলা ঠিক কিনা? এই জন্যই মূলত মিটিং হয়েছিল। তিনি এই জানান দিয়েছিলেন যে ভারতের জনশক্তি বেশি হতে পারে, তাদের অস্ত্র সজ্জিত দেশ হতে পারে, সরকার হতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশ 56,000 হতে পারে, আমরা জনসংখ্যায় কম হতে পারি, কিন্তু তোমাদের শক্তি, অস্ত্র শক্তি, পেশি শক্তি, জনশক্তি যত বেশি হোক না কেন, 56,000 বাংলাদেশের মানুষের শাহজালালের উত্তরসূরি, শাহ ইয়ামিনের উত্তরসূরি ইমানি পাওয়ার কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? আমি ভারতকে জানান দিতে চাই, আপনারা অনেক বেড়েছেন, আপনারা জানেন না, উলি কিন্তু যখন মারা যাবে তখনই বেশি উড়াউড়ি করে, ঠিক কিনা? কথা বলেন। তোমরা সেই 1992 সালের 6 আগস্ট, 6 ডিসেম্বর, আজকে কতই ডিসেম্বর? কথা বলেন, আজকে কত ডিসেম্বর? 6 ডিসেম্বর। তো 1992 সালের 6 ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ এবং তার সহযোগী সংগঠন, জাতীয়তাবাদী হিন্দু সংগঠন এবং তার সহযোগীগণ মিলে 1992 সালের 6 ডিসেম্বর ভারতের বাবরি মসজিদকে তোমরা ভেঙেছিলে। সেই দুঃখ বাংলাদেশের ঈমানওয়ালা মুসলমানরা কিন্তু ভুলে নাই, সেই দুঃখ বুকের ভিতরে জমাট বাঁধা আছে। তোমরা যদি এখন এই 56,000 বাংলাদেশের মুসলমানদের তারাকাতের সীমানা যদি বেরিবার চেষ্টা করো, তাহলে কঠিন হুঙ্কার দিয়ে ভারতের 7 সিস্টারকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, ঠিক কিনা? আমাদের অন্তরে কিন্তু সেই ইমানের জ্বালা 92 সাল থেকে, আপনারা জানেন না, 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদকে ভারতের অমুসলিমেরা ভেঙেছিল। সেখান থেকেই তারা আমাদের বাংলাদেশের সংখ্যালঘুরা কোনোদিন সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা নির্যাতন করে না, কিন্তু ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু জাতিরা ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপরে যেই নির্যাতন করে আমরা দেখতেছি, আমাদের কাশ্মীরের মুসলমানদের উপরে যেই নির্যাতন করতে চাও সেই প্রতিশোধগুলো কিন্তু হৃদয়ে জমাট বেঁধে আছে। মুসলমানরা যদি ক্ষিপ্ত হয় ভারতের দিল্লির মস্তককে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে ইনশাআল্লাহ। সুতরাং ইতিহাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কয়েকজন যুবক সেই জালেম বাদশাহ দাকিয়ানুসের সামনে দাঁড়িয়ে বলল, আপনি আমাদের কি করবেন তাই করেন। আপনি আমাদের কি করবেন? ছুলে দেবেন? দেন। ঈমান এনেছি আল্লাহর উপর, ঠিক না বলেন? ঈমান এনেছি কার উপর? আল্লাহর উপর। সুতরাং এই ঈমান থেকে আমরা আর বের হতে পারবো না। এরপরে দাকিয়ানুস বলল, ও যুবকেরা, তোমরা তো বুঝতেছো না, তোমরা যদি এই পথ থেকে ফিরে না আসো তাহলে তোমাদেরকে তো আসলেই কিন্তু হত্যা করবে। এবার ফিরে যাও, তোমাদেরকে কয়েকদিন সময় দিলাম। যুবকেরা বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর তারা রব্বুল আলামিনের কাছে বলল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। রব্বুল আলামিন, আমরা তো আপনার উপর ঈমান এনেছি, আমাদের প্রতি রহমতের ঝান্ডাকে প্রসারিত করে আমাদের ঈমানের উপর অটল থাকার জন্য রাস্তাটাকে আপনি সহজ করে দেন। দোয়া করেছেন কার কাছে?
ঈমান রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে যে আমাদের রাস্তাকে সহজ করে দেন। রব্বুল আমিন বললেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। এটা হচ্ছে রব্বুল আমিন বলেন। এরপরে এখানে আল্লাহ হেডলাইন বলতেছেন, এখানে 3-4টা আয়াতে হেডলাইন রাসূলকে আসতে জানান দিতেছেন যে যুবকরা যখন গুহায় গেল তাদের কর্ণকুহরে আমি রব্বুল আমিন ঘুম এনে দিলাম। এরপরে তারা ঘুমাইয়া গেল, বহুত বছর পর্যন্ত তারা সেখানে ঘুমালো। সুম্মা বা'আসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইন। আবার অনেক দিন পর তাদেরকে আমি জাগ্রত করলাম যাতে করে তারা 2টা দল হলো। আহসান লিমা লাবিসু আমাদা। 2টি দল হওয়ার পর তারা বলাবলি করতে লাগলো কতদিন আমরা এখানে অবস্থান করেছিলাম, কতদিন আমরা এখানে আছি, এইটা বলাবলি করতে লাগলো। এটা হচ্ছে হেডলাইন। খবরের সংবাদ প্রকাশের পূর্বে হেডলাইন বলে না, হ্যাঁ, যে রাশিয়া ইউক্রেনের ভিতরে যুদ্ধে এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, এরপরে অমুক অমুক ক্ষতিগ্রস্ত হয়েছে, এইভাবে হেডলাইন। তো এখানে রব্বুল আলামিন হেডলাইন বলতেছেন। হেডলাইন বলার পর মূল কথার প্রসঙ্গটা যখন তাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তখন আশ্চর্য হয়ে গেল, বলে এটা কি বলতেছে? যেই তথ্যটা আমরা জানি না সেই কথাটা তিনি আমাদের বলতেছেন। এবার সবাই খামোশ হয়ে গেল। মূল কথাটা একজনে ঝগড়া করলে বলে যে ভাই তোর ওই বিষয়টা মনে আছে তো? আমি কিন্তু জানি। মূল বিষয়টা যখন বলে তখন সে থমকে যায়। এরপরে থমকে গেল। থমকে যাওয়ার পর এরপরে রব্বুল আলামিন মূল কাহিনী এবার বর্ণনা করতেছেন। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। ও নবী, আপনার কাছে এবার আমি সত্য ঘটনাটা আপনার কাছে খুলে খুলে বর্ণনা করতেছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা ছিল কয়েকজন যুবক। এরপরে সত্য ঘটনা আল্লাহ রাব্বুল আমিন এখানে পেশ করতেছেন। ইন্নাহুম ফিতয়াতুন আমানু, তারা ছিল কয়েকজন যুবক যে বিরাব্বিহিম, তারা ঈমান এনেছিল তাদের রবের উপরে। দিত দিনের বেলা উত্তপ্ত বালুতে শোয়াইয়া উটের সঙ্গে ঘোড়ার পায়ের সঙ্গে রশি বাইধা দিত আর ঘোড়াকে চালাইয়া দিত। চলতে চলতে সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন অবস্থা হয়েছিল যে তার তাজা চামড়াগুলা গোশতগুলা জমিনের উত্তপ্ত বালুর সঙ্গে খসে খসে যেত। রাতের বেলা যখন আবার আগুনের শিখার উপরে তাকে শোয়া দিত, দুঃখে কলিজাটা ফেটে যেত, চোখ দিয়ে পানি পড়তো। তার মনিব বলতো, বেলাল এখনো সময় আছে, আল্লাহর উপর ঈমানকে ছেড়ে দাও, লাত মানাত উজ্জার উপর ঈমান আনো। কিন্তু বেলাল তো ঈমান এনেছে কার উপরে? বলেন, কথা বলেন, কার উপরে? আল্লাহর উপর ঈমান এনেছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, এই ঈমানকে আমি মৃত্যুর কারণে আমি বিক্রি করে দিতে পারি না। আল্লাহর উপর ঈমান যারা আনে, বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, ওই যুবকদের হেদায়েতের স্পৃহা অসংখ্য পরিমাণ আল্লাহ বৃদ্ধি করে দিয়েছিলেন। হেদায়েতের মজজবা এত বৃদ্ধি করে দিয়েছেন যেটা অন্য মানুষ সেটা উপলব্ধি করতে পারবে না। যার বাচ্চা নাই সে বাচ্চার মর্ম বোঝে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যার বাচ্চা আছে সে বাচ্চার মর্ম বোঝে। কিন্তু আল্লাহ তাদের অন্তরে ঈমানি পাওয়ার এত পরিমাণে বৃদ্ধি করে দিয়েছিলেন যে মৃত্যু হতে প্রস্তুত ছিল, কিন্তু আল্লাহ সম্পর্কে মুখ ফিরাতে তারা মোটেও প্রস্তুত ছিল না। যেমন নাকি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউনের স্ত্রী, ঈমান আনলো, আল্লাহর উপর ঈমান আনলো। ঈমান আনার কারণে ফেরাউন যখন জানতে পারলো যে আমার স্ত্রী আসিয়া আল্লাহর উপর ঈমান আনছে, আমার উপর ঈমান আনে নাই, আমাকে মানে না, আমাকে বিশ্বাস করে নাই, এটা যখন তার কাছে প্রকাশ পেয়ে গেল, তখন তিনি আসিয়াকে বলে, আসিয়ার আমার তো আর মান ইজ্জত নাই, মান সম্মান নাই,
আমি নিজে খোদাইত্ব দাবি করি, আর তুমি নিজেই কিনা আমাকে খোদা মানো না। তুমি এক আল্লাহর উপর ঈমান এনেছো, তুমি মুসার উপর ঈমান এনেছো, এটা তো হতেই পারে না। তুমি ঈমানকে ছেড়ে দাও, আমার প্রতি ঈমান আনো। আসিয়া বলল, স্বামী রে, তুমি কেমন ধরনের খোদা দুনিয়ার কেউ না জানলেও সেটা আমি তোমার স্ত্রী জানি। কিতাবের মধ্যে এসেছে রাত্রবেলা যখন ঘুমাতো, ফেরাউন ঘুমাতো না, পা দুটি উপরে বেঁধে মাথা নিচে দিয়ে আল্লাহর কাছে কান্না করতো আর বলতো, রব্বুল আলামিন, আমি তোমার কাছে দুনিয়া চাই, তোমার কাছে আখিরাত চাই না। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাকে এই দুনিয়ার জীবনে আমাকে বাদশাহিত্ব দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় যদি ফেরাউন দুনিয়ার বাদশাহীর সঙ্গে আখিরাতের বাদশাহীও চাইতো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে দুই জাহানেরই বাদশা বানাইয়া দিত। কেননা চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন সহ্যই করতে পারেন না। চোখের পানির এত পাওয়ার, এত দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যখন আসিয়া এরকম ফিরাতেই পারল না, তখন আসিয়াকে রাজ দরবারে ডেকে আনা হলো। রাজ দরবারে আনার পর আসিয়াকে বলল, তুমি কি ঈমান আমার প্রতি আনবা না? বলে, না, তোমার প্রতি ঈমান আনবো না। তাহলে কি করবা? যে আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি, সেই আল্লাহর উপরে ঈমানের উপর ইস্তেকামাত থাকবো, এর থেকে আমি এক বিন্দু পরিমাণ সরব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে ফিরআউন আসিয়াকে বলল, আর লস্করদেরকে বলল, তাকে কাত করে আমার ফলরে শোয়াইয়া দাও। শোয়াইয়া দেওয়া হলো, বিবস্ত্র করা হলো, দুই হাতকে এরকম প্রসারিত করে দেওয়া হলো। প্রসারিত করে দেওয়ার পর হাতের ভিতরে পেরেক মারলো, পায়ের ভিতরে পেরেক মারলো, আর লোহা দিয়ে কাস্তে লাগলো। বলল, আসিয়া, এখনো সময় আছে, আমি ফেরাউনের উপর ঈমান আনো, আল্লাহর উপর থেকে তুমি ঈমানকে ছেড়ে দাও। আসিয়া বলল, রব্বুল আমিন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। মৃত্যুর সময়ও মৃত্যুকে উপেক্ষা করে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সেই সময় দোয়া করেন, রব্বুল আলামিন, আমি এই দুনিয়াতে চাই না। আজ আমি ঈমান আনার কারণে আমার স্বামী আমাকে নির্যাতন করতেছে, আমার উপরে জুলুম করতেছে। তোমার কাছে শুধু আমার একটা আবদার, যে রব্বুল আলামিন, যেই সত্তার প্রেমে পড়ে ঈমান আনয়ন করেছি, আমার জন্য এমন একটা জান্নাত তৈরি করে দিবা, যেই জান্নাতে বসে যেন আমি আল্লাহ তোমাকে আমি একটু দেখতে পাই। মৃত্যুর সময় স্বামীর কাছে প্রাণ ভিক্ষা চাইলেন না, জীবন ভিক্ষা চাইলেন না। আল্লাহ রাব্বুল আমিন সেই কথাটিকে কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। গোটা দুনিয়ার মানুষদের জন্য ফিরআউনের স্ত্রীকে আমি আল্লাহ রাব্বুল আমিন দৃষ্টান্ত স্থাপন করেছি। একটু সামনে আগায় বসে আর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন, তারা বসার জায়গা পাচ্ছে না, মেহেরবানি করে একটু জায়গা করে দেন ভাই। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, একটু বসার সুযোগ করে দেই আমরা। আমরা একটু সামনে আগাই বসি ভাই। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, অনেক মানুষ। আলহামদুলিল্লাহ, মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। কি কষ্ট হচ্ছে তো না তো ভাই? সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। এরপরে রব্বুল আলামিন সেই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটি এখানে ঢুকিয়ে দিয়েছেন। এখানে বলেছেন, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. رب العالمين
আমি আপনার কাছে জান্নাতে একটা ঘর চাই। কি বলতে আছেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছেন? যে আমি আপনার কাছে জান্নাতে একটা ঘর চাই। রব্বুল আলামিন আপনার কাছে কেবলমাত্র আমার এটাই চাওয়া যে জান্নাতে আমার জন্য একটা ঘর দিবেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং ঈমান আনার কারণে, একত্ববাদের উপর বিশ্বাস স্থাপন করার কারণে ফিরআউন আমার প্রতি যে নির্যাতন করতেছে, রব্বুল আলামিন এই আমার জালেম স্বামী এবং তার সৈন্য থেকে আমি আপনার কাছে মুক্তি চাই। আল্লাহ তার দোয়াকে কবুল করে নিলেন। মৃত্যুর সময় যখন উপনীত হয়ে আসলো, আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার আজরাইল তো এখনই তার জান কবজ করবে, কিন্তু মৃত্যুর সময় ঘনিয়ে আসার পর আমার আসিয়া আমার কাছে জীবন ভিক্ষা চায় নাই, আমার তাওহীদকেও সে ছেড়ে দেয় নাই। যেই ঈমানের উপরে অটল থাকার কারণে আমার কাছে জান্নাত চেয়েছে, আমাকে এতই ভালোবেসেছে, ওই জান্নাত মৃত্যুর পূর্বে না দেখাইয়া আজরাইল যেন তার জান কবজ করতে পারে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করতে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিকে তার জন্য নির্মিত জান্নাতটা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে নিয়ে ঘোরালেন আর বললেন, আসিয়া রে, যে আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, মৃত্যুর সময়ও যে আল্লাহর কাছে জান্নাত কামনা করেছেন, এই সেই জান্নাত, যেই জান্নাত আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য বরাদ্দ করে রেখেছে। জান্নাত তিনি দেখছেন, তার সামনে চোখের সামনে এরকম ঘোরানো হয়েছে, তিনি দেখছেন, আর আজরাইল তার জান কবজ করেছে। বলি সুবহানাল্লাহ। সুতরাং ঈমানের পাওয়ারই থাকে সম্পূর্ণ আলাদা, ঠিক কিনা? ঈমানের পাওয়ার। রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ওরা ছিল কয়েকজন যুবক, ওদের অপরাধ ছিল কেবলমাত্র ওরা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, এটাই কেবল ওদের অপরাধ ছিল, এছাড়া আর কোনো অপরাধ ছিল না। আর আল্লাহ বলতেছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, ও নবী, যে সকল বান্দারা আমি আল্লাহর উপরে ঈমান আনে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঈমানওয়ালা বান্দাদের অন্তরটাকে ঈমানের জন্য আমি শক্ত করে দেই। তাদের অন্তরটাকে আমি শক্ত করে দিলাম, যে তারা মৃত্যুকেও ভয় পায় না। যখন তাদের অন্তরটা ঈমানের উপর আরো শক্ত হয়ে গেল, তারা বলল, ইযে কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। না, হতেই পারে না। যখন রাজদরবার থেকে ফিরে আসলো, দাকিয়ানুস সময় দিয়েছিল না কয়েকদিন? কথা বলেন না কেন? কয়েকদিন সময় দিয়েছিল যে যাও কয়েকদিন ভাবো, কয়েকদিন পরে কিন্তু তোমাদেরকে হত্যা করা হবে। যখন তারা ফিরে আসলো বাড়িতে, যুবক কয়েকজন একদিন ইমানি হালতে জজবায় দাঁড়াই গেল যে না, যখন আমাদের রব হচ্ছেন আল্লাহ, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, তাকে আমরা রব বলে স্বীকার করছি, আমরা আমাদের অন্তরকে যখন এই দাকিয়ানুসের মানসিকতা থেকে পরিবর্তন করে আল্লাহমুখী বানিয়েছি, তখন এখন আমাদের দেহকেও দাকিয়ানুসের রাজত্ব থেকে আমরা দূরে সরাই দেব। বুঝাতে পারি নাই যে দাকিয়ানুসের মানসিকতা হচ্ছে মুশরিক, শিরক, মূর্তি পূজা, আল্লাহকে না মানা, তৃতীয়বাদে বিশ্বাসী, শিরক করা। মন সম্পূর্ণ দুই গোষ্ঠীর আলাদা না। এবার তারা বলল যে না, আমরা যখন মনকে আলাদা করেছি এক আল্লাহর প্রতি ও শিরকের পক্ষে, আমরা ঈমানের পক্ষে, এবার আমরা দেহকেও আলাদা করবো, ওর মাঝে আর থাকবো না। এখন কি করলো? লান নাদউ মিন দুনিহি ইলাহা, এক আল্লাহ ব্যতীত আমরা আর কাউকে ডাকবো না, আল্লাহ ছাড়া কাউকে আমরা ডাকাডাকি করবো না, প্রার্থনা করবো না, রব বলে আমরা স্বীকার করবো না। যদি আমরা আল্লাহ বাদে অন্য কাউকে রব বলে স্বীকার করি, কি হবে? লাকাদ কুলনা ইযান শাতাতা। ও আমার যুবক ভাইয়েরা, আমরা
আমরা যদি একজন যুবক আরেকজন যুবককে বলতে আছে, ও আমার যুবক ভাইরা, আমরা যদি আল্লাহ থেকে মুখ ফিরাইয়া নেই, ইমান থেকে মুখ ফিরাইয়া নেই, এক আল্লাহ থেকে মুখ ফিরাইয়া নেই, তাহলে আমরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব না। আমরা পথভ্রষ্ট হতে চাই না। তখন ইমানি জজবা আরো বৃদ্ধি পেতে লাগলো। তখন তারা বলল, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, আমাদের এই সমাজে অনেক মানুষ আছে, আমাদের কওমের ভিতরে, আমাদের এই সম্প্রদায়ের মধ্যে, যারা আল্লাহ থেকে মুখ ফিরে আনছে, আল্লাহকে মানে না। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, কই তারা তো আল্লাহ সম্পর্কে, তাদের দেবতা সম্পর্কে একটাও দলিল দিতে পারে না যে হ্যাঁ আল্লাহ এক না, অসংখ্য দেবতা, একটা দলিলও দিতে পারে না। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার থেকে জানে আর কে আছে যে এক আল্লাহর ব্যাপারে মিথ্যা তোহমাত দেয়, যে আল্লাহ এক একাধিক, তার অদ্বিতীয় আছে, তার অনেক সত্তা আছে, তার অংশীদার আছে, রাতের সত্তা একজন, দিনের সত্তা একজন। এই তোহমাত যারা দেয়, এর থেকে মিথ্যাবাদী আর কে আছে? এরপরে যখন তারা وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ, এরপরে তারা তাদের থেকে পৃথক হলো, যারা তাদের কওমের মানুষেরা তৃতীয়বাদে বিশ্বাসী, ভগবানে বিশ্বাসী, আল্লাহ সম্পর্কে ঈমান রাখে না। তারা এবার চিন্তা করলো, না এলাকায় থাকা যাবে না। এবার এই 7 জন যুবক গভীর রজনীতে তারা রওনা দিল, এই রাজ্যে আর থাকা যাবে না। রওনা দিল, চলতে চলতে যখন ফজর সময় হয়ে গেল, চিন্তা ভাবনা করলো এই এলাকায় আর থাকা যাবে না, থাকলেই তো আগামীকালকে তার সৈন্যগণ আমাদেরকে ধরে নিয়ে যাবে, তাহলে আমরা এই এলাকা ছেড়ে যাই, কোথায় চলে যাব? অজানা পথ ধরে দাকিয়ানুসের রাজত্ব ত্যাগ করার জন্য তারা রওনা দিল। পথিমধ্যে একটা কুকুরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। কুকুরটি বলল, ভাই তোমরা কোথায় যাচ্ছ? কুকুরটি তাদের পিছু ধরলো, তারাও যেদিকে যায় কুকুরটিও সেদিকে যায়। এবার তাদের মধ্যে একটু ভয় এসে গেল যে কুকুরটি মনে হয় দাকিয়ানুসের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর মনে হয়, যে আমাদের সঙ্গ নিল, আমাদের আবার ধরাই দেয় নাকি, কেননা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, ওরা সব কিছু বোঝে। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন, সুবহানাল্লাহ বলেন। জবান খুলে দেওয়ার পর কুকুর বলে, ও ইমানদার যুবকেরা, আমি তোমাদের শত্রু নই, আমি আপনাদের সঙ্গে থাকব, আপনাদের সামনে হাঁটব, আমি ইমানদারের পক্ষে থাকি। আপনারা আল্লাহর উপর ঈমান এনেছেন, ঈমানকে হেফাজত করার জন্য আপনারা এলাকা থেকে পালিয়ে যাচ্ছেন, রাতের বেলা বিপদ হতে পারে, আপনাদের সামনে আমি থাকব, যাতে কোনো বিপদ আপনাদের স্পর্শ না করতে পারে। মেহেরবানি করে আমাকে আপনাদের সঙ্গী করুন। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে মানুষ বাদে কতগুলো মাখলুক জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি, সেটাও জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খেজুর গাছের সঙ্গে হেলাম দিয়ে খুতবা দিতেন, সেই খেজুর গাছটাও জান্নাতে যাবে। এই আসহাবে কাহাব যুবকদের সঙ্গে যে কুকুরটাও ছিল, এই কুকুরটাও জান্নাতে হয়ে যাবে, শুধুমাত্র ইমানদারদের পক্ষে থাকার কারণে। কিসের পক্ষে বলেন? সুতরাং আমরা ইমানদারদের পক্ষে থাকতে রাজি আছি কিনা বলেন? থাকতে হবে কার পক্ষে? ইমানদারের পক্ষে। কোনো বেঈমানের পক্ষে থাকা যাবে না, কুফরির পক্ষে থাকা যাবে না, থাকতে হবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, নবীর পক্ষে, ওলামায়ে কেরামের পক্ষে। কথা বলে ঠিক কিনা? আলেমদের পক্ষে থাকলে লাভ আছে কিনা? মৃত্যুর পর দোয়া করে কারা? হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব দোয়া করে। হ্যাঁ, সারা বছর ইমামের খোঁজ না হলেও অসুস্থ হলে কিংবা মারা গেলে তখন ইমামের কদর খুব বেড়ে যায়, যথেষ্ট বেড়ে যায়। আবার এই মৃত্যু ব্যক্তির যখন কুলখানি খাওয়ানো হয়, সেরাত্ত, আপনাদের এলাকায় কি বলে? ফতেহা, ফাতেহা বলে। নতুন এলাকা তো এক এক জেলার এক একটা ভাষা। তো এই যে ফাতেহা খাওয়ানো হয়,
তখন ইমামের খুব কদর, হুজুর তাড়াতাড়ি আসেন, এখানে খাবার খুব সীমিত, এখানে মানসম্মত খাবার হয় না, এই জন্য ইমামের খুব কদর থাকে। কিন্তু আবার ওই বাড়িতে যখন বিবাহের অনুষ্ঠান হয়, যেখানে হরেক রকমের খাবার থাকে, তখন মসজিদের ইমামের খোঁজ থাকে না, ঠিক কিনা কথা বলে? তখন খোঁজ থাকে এলাকার নরেন বাবু আছে কোথায়, হ্যাঁ, সলিমুদ্দিন আছে কোথায়, যার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না করতো, এরকম নেতাদেরকে তখন তালাশ করে আর বলে না এনাকে রাখা দরকার। কেন? এনার খাওয়াইলে লাভ আছে, লাভ আছে, কাজে লাগবে সময়। আরে দুনিয়ার কি কাজে লাগবে? এই জন্য সলিমুদ্দিন কলিমুদ্দিনের দাওয়াত দেন। আমি না করছি না, দেন, কিন্তু আপনি জীবিত অবস্থায় এই লোকদের কাজে লাগবে, কিন্তু আপনি মারা যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেবকে কামে লাগবে, তো সমাজের আর কাউকে লাগবে না, ঠিক কিনা? দোয়া করলে মসজিদের ইমাম করবে, কিন্তু বিবাহের অনুষ্ঠানে ইমামের খোঁজ থাকে না, হ্যাঁ, তখন থাকে না। সুতরাং ইমামের খোঁজ রাখতে হবে মহল্লার। এরপরে বলতেছিলাম, রব্বুল আমিন বলতেছেন এই যুবকেরা এলাকা ছেড়ে বা রওনা দিল যে না এলাকায় থাকা যাবে না। রাত যখন গভীর হয়ে গেল, শেষ প্রান্ত হয়ে গেল, فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ। এরপরে তারা একটা গুহার ভিতরে আশ্রয় নিল। গুহার ভিতরে এখানে তাফসিরে আরো কথা আসছে, তাদের সঙ্গে একজন কৃষক, সেও তাদের সঙ্গ হয়েছিল। তো একটা গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে ইয়ানশুর লাকুম রব্বুকুম মির রাহমাতিহি, রবের কাছে তারা করুণা চাইল, রবের কাছে তারা প্রার্থনা চাইল যে রব্বুল আলামিন আপনি আমাদের জন্য আমাদের দরওয়াজাকে প্রশস্ত করুন, আমাদের পথ উন্মুক্ত করুন। ওয়ায়ুহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, আমরা যেই মিশন নিয়ে বের হয়েছি ঈমানকে হেফাজত করার জন্য, যাতে আমরা আমাদের ঈমানকে হেফাজত করতে পারি, বাদশাহ দাকিয়ানুসের জুলুম থেকে, অত্যাচার থেকে আপনি আমাদেরকে বাঁচাবেন। ইমানদার লোকেরা যদি, মাজলুম লোকেরা যদি আল্লাহর কাছে দোয়া করে, সেই তো আল্লাহ কবুল করবেন কিনা বলেন? দেখেন তাদের দোয়া কবুল হয়ে গেল। এরপরে তারা গুহার ভিতরে প্রবেশ করলো। দীর্ঘক্ষণ পর্যন্ত হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পর সামান্য একটু ঘুম চোখে আসলো, কিন্তু এই যে ঘুম চলে আসলো, এই ঘুম তাদের আর কখনো ভাঙলো না। দিন চলে যায়, রাত আসে, রাত চলে যায়, দিন আসে। ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ার, ইযা তালাআত তাযাওয়ার আন কাহফিহিম যাতাল ইয়ামিন। ও নবী, এরা যখন গুহার ভিতরে ছিল, তখন সূর্য যখন উদিত হয় তাদের ডান পাশ দিয়ে হেলে যায়। ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, আবার যখন সূর্য অস্ত হওয়ার সময় হয়ে যায়, তখন সূর্যটা তাদের বাম পাশ ঘেঁষে চলে যায়। ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন, মধ্যখানে প্রশস্ত একটি গুহার ভিতরে যুবকের আশ্রয় গ্রহণ করলো, কিন্তু সূর্যের প্রখর তাপ তাদেরকে কোনো কষ্ট দেয় না, বিরক্ত করে না। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা ছিল রব্বুল আলামিনের একটা নিদর্শন মাত্র তাদের জন্য। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ রব্বুল আলামিন যাকে হেদায়েত দিতে চান কেবলমাত্র তারাই পথ পায়, হেদায়েত পায়। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর আল্লাহ রব্বুল আমিন যাকে গোমরা করতে চান তার জন্য কোনো পথ প্রদর্শক রাখেন না, তার জন্য কোনো মুরব্বী থাকে না, তার কোনো ইমাম থাকে না, তার কোনো একজন গাইডলাইন থাকে না। আল্লাহ যার কল্যাণ চান, যেরকম দেখেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মাথা কাটার জন্য আসছেন, জানেন না সবাই? রাসূলের মাথা কাটবেন, সবাই পরামর্শ করে ওমরকে প্রেরণ করলো, ওমর তুমি ছাড়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মাথা কেউ কর্তন করতে পারবে না। ওমর রাজি হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে, চক্ষুগুলো লাল, রক্তের শিরায় শিরায় তেজস্বিতা প্রবাহমান,
তিনি সামনে হাঁটতেছেন আর আওয়াজ দিতেছেন, গর্জে গর্জে আওয়াজ দিতেছেন যে আজ আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মাথা কর্তন করব। যদি মক্কার বুকে এমন কোন পাপের সন্তান থাকে সে যেন আমার সামনে আসে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটু অনুমতি দেন। আমরা জানি ওমরের সঙ্গে যুদ্ধ করে পারবো না, কিন্তু আমাদের দেহের ভিতরে প্রাণ থাকতে ওমরকে আপনার সামনে আমরা আসতে দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুস্কি মুস্কি হাসতেছেন আর বলেন, তোমরা একটু চুপ থাকো, চুপ থাকো, আমার ওমরকে তোমরা আমার কাছে আসতে দাও। সুবহানাল্লাহ। ওই যে কয়েকদিন আগে আল্লাহ দোয়া, রাসূলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহ ইসলামের জন্য, আমার সাহায্যের জন্য হয়তো আবু জাহেলকে না হয় সাইয়েদনা ওমরকে ইসলামের জন্য আপনি কবুল করেন। এই দোয়া করেছেন রাসূলুল্লাহ। তো আল্লাহ রাব্বুল আমিন রাসূলের দোয়া তো আগেই কবুল করে নিয়েছেন। রাসূল যদি কোনো দোয়া করেন সেই দোয়া কি কখনো বিফলে যাবে? কথা বলেন, যাবে? কখনো যাবে না। সুতরাং আমাদের রাসূল আর একটা দোয়া করে গিয়েছেন যেটা হয়তোবা অচিরেই বাস্তবায়িত হবে। সেটার নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দ। এই বিধর্মীদের বিরুদ্ধে, হিন্দুবাদের বিরুদ্ধে ভারতবর্ষে মুসলমান এবং মুশরিকদের ভিতরে জিহাদ হবে। কথা বলো ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, একদিন ফজরের পর পূর্ব দিকে ফিরে বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন, এরকম নিঃশ্বাস নিচ্ছেন রাসূলুল্লাহ। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম নিঃশ্বাস নিচ্ছেন কেন? বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। পরবর্তী সময়ে ওমরকে জিজ্ঞেস করে, ওমর, তুমি তো এসেছিলে রাসূলের হত্যা করার জন্য, কিন্তু তুমি কিভাবে ঈমান আনলে? ওমর বয়ান করতেছেন যে আমি যখন রাসূলুল্লাহর মাথাকে কর্তন করার জন্য এসেছিলাম, কিন্তু আমার দয়াল নবীজি যখন আমার দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দিয়ে ওমর বলে ডাক দিলেন, মনে হচ্ছে যেন আল্লাহর রাসূল আমার অন্তরটা ধরে তার দিকে টান দিয়েছে। শুধুমাত্র তাই নয়, আমার দয়াল নবী আমাকে সম্বোধন করে যখন ওমর বলে ডাক দিল, আর রাসূলের মুস্কি হাসিটার ভিতরে হাসির এত মায়ায় পড়ে গেলাম, এত প্রেমে পড়ে গেলাম। রাসূলের ওই চেহারার, নুরানি চেহারার হাসি আর মুখের দাঁত মোবারক দেখে আমার শক্ত নরমটা মোমের মতো গলে গিয়ে ঈমানের জন্য মনের অজান্তেই মুখ থেকে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন যার কল্যাণ চান এভাবেই তাকে দ্বীনের বুঝ দান করেন। ওয়াতাহসাবুহুম আইকাযাম ওয়া হুম রুকুদ। এবার আল্লাহ বলতেছেন, ও রাসূল, আপনি কি মনে করেছিলেন সেই লোকগুলো গুহার ভিতরে ঘুমন্ত ছিল? না না না। জাগ্রত ছিল? না না না। সেই লোকগুলা আপনি ভাবতেছেন যে জাগ্রত ছিল, এই লোকগুলো ছিল ঘুমন্ত। ওয়া হুম রুকুদ, তারা ঘুমন্ত ছিল। এবার একটা প্রশ্ন জাগতে পারে, এত কাল পর্যন্ত যেই যুবকেরা ঘুমাইয়া ছিল, এক কাত হয়ে ঘুমাইয়া থাকলে তো অবশ হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আমি আল্লাহ রাব্বুল আমিন নিজে ওই বান্দাগুলাকে ডান পাশ এবং বাম কাতে আমি ওঠা বসা করাতাম। যখন আমি অনুভব করতাম বান্দার এখন ব্যথা পাচ্ছে, আমি ডান কাতে থাকলে বাম পাশ শোয়া দিতাম, আবার বাম পাশে থাকলে ডান পাশে শোয়া দিতাম। শুধুমাত্র তাই না, ওয়াকালবুহুম বাসিতু যিরাইহি বিল ওয়াসিদ। ও নবী, ওই যুবকদের সঙ্গে একটা কুকুরও ছিল, যেই কুকুরটা গুহার ভিতরে তো যুবক, আর ওই গুহার উপরে দুই হাত প্রশস্ত করে গুহার মুখের সামনে কুকুরটাও অবস্থান করতেছিল। কন্যা সুবহানাল্লাহ, কুকুরটাও সেখানে অবস্থান করতেছিল। লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রুবা। ও নবী, কুকুরটা এত হিংস্র মনোভাব নিয়ে
গুহার মুখে বসেছিল, সেই দৃশ্য যদি আপনি দেখতেন, আপনি নিজেও ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পলায়ন করতেন, যাতে করে তাদেরকে কেউ কোনো ক্ষতি না করতে পারে। এত হিংস্র মনোভাব নিয়ে একদম তাদেরকে পাহারা দেওয়ার জন্য সেই কুকুরটাও গুহার উপরে দুহাত এরকম প্রশস্ত করে বসেছিলেন, আর চারদিকে এরকম ডানে বামে তাকাচ্ছেন, কেউ যাতে গুহার কাছে এই ঈমানওয়ালা যুবকদেরকে ত্রাস সৃষ্টি না করতে পারে, যাতনা না করতে পারে। وَكَذَلِكَ بَعَثْنَاكُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ। এরপরে তাদেরকে আমি কিছুদিন পরে আমি তাদেরকে জাগ্রত করলাম। যখন আমি তাদেরকে জাগ্রত করলাম, তখন তারা একে অপরকে বলা বলি করতে লাগলো। قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ। ও আমার যুবক ভাইয়েরা, কতদিন আমরা এখানে ছিলাম? কেউ বলতেছে قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ। কেউ বলতেছে আমরা এখানে ছিলাম একদিন, আবার কেউ বলতেছে না একদিন না, একদিনের কিছু একটা অংশ। আবার কেউ বলতেছেন قَالُوا رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ। না না না, এখানে আমরা কতদিন পর্যন্ত অপেক্ষা করতেছিলাম এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আমিন জানে, এটা আমরা জানি না। কেননা দেখতে যে হাতের নখগুলো একটু বড় হয়ে গেল, শরীরের একটু চুলগুলো একটু বড় হয়ে গেল, দীর্ঘদিন না কাটলে যে অবস্থা হয় এরকম হয়ে গেল। যখন তারা সজাগ হলো, ঘুম থেকে জাগ্রত হলো, তখন ক্ষুধায় আর থাকতে পারে না, পেরেশান হয়ে গেল, ক্ষুধার কারণে অস্থির হয়ে গেল। আমরা ক্ষুধার্ত অবস্থায় ঘুমালে অনেক সময় ক্ষুধা অনুভূতি হয় না, কিন্তু ঘুম ভাঙলেই ক্ষুধা, ঠিক না? শুধু ক্ষুধা। এই লোকেরা যখন ঘুম ভাঙলো, فَبَعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَذِهِ إِلَى الْمَدِينَةِ। একজন যুবক বলল, ভাই আর কথা বইল না, ভালো লাগে না, ক্ষুধার কারণে আর বাসি না। একজনকে তাড়াতাড়ি কিছু দেরহাম দিয়ে নিকটস্থ বাজারে পাঠাও, আমাদের এই বাজারে পাঠাও, তাড়াতাড়ি কিছু খাবার আনাও, খাবার খাবো, ক্ষুধা লাগছে আর পারি না। فَلْيَنْظُرْ أَيُّهَا أَزْكَى طَعَامًا। তবে সাবধান, তুমি যে বাজারে খাবার আনতে যাবা, পবিত্র খাবার আনবা, ভালো খাবার আনবা, হালাল খাবার আনবা। ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু, আমাদের জন্য উৎকৃষ্ট মানের খাবার আনবা, ওই হারাম কোনো খাবার আনবা না আমাদের জন্য। যেরকম আমরা বর্তমানে আমরা লোকদেরকে পাঠাই বাজার থেকে আমাদের জন্য একটা বিড়ি নিয়ে আইসো, এটা খুব হালাল খাবার না? আমাদের জন্য এক পটলা গাঁজা নিয়ে আইসো, হ্যাঁ বলি না? আবার নেতাদেরকে বলে আজকে পার্টি হবে, মদ না হলে পার্টি তো জমবে না, আছে কিনা কথা বলেন? আমরা সারা মাস মাইক প্রচার করে তারে ভোট দিয়ে নেতা বানাই, নেতা হওয়ার পর যখন পার্টি দেয় তখন বলে মদের সঙ্গে আর একটু নারী না হইলে হয়ই না। এরকম আছে কিনা কথা বলেন? এই হচ্ছে তার অবস্থা। কিন্তু এরা তো যুবক, ইমানদার, তারা বলল খবরদার, ভালো করে দেখবা, বাছাই বাছাই করে উৎকৃষ্ট মানের হালাল খাবার আনবা, আজকা পবিত্র বিশুদ্ধ মানের খাবার নিয়ে আসবা। ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশঈরান্না বিকুম আহাদা। ওয়ালিয়াতালাত্তাফ, এই কোরআনুল কারীমে যতগুলো শব্দ আছে, এই শব্দের মাঝখানের শব্দ হচ্ছে ওয়ালিয়াতালাত্তাফ। এটা আমরা জেনে রাখি। কোরআনে অসংখ্য শব্দ আছে না? যেমন আলহামদু একটা শব্দ, রব একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, আলামিন একটা শব্দ, এরকম অনেক শব্দ আছে। এই শব্দের ভিতরে একদম মাস পয়েন্টের যে লফজটা, যে শব্দটা, সেটাই হচ্ছে ওয়াল ইয়াতালাত্তাফ। তবে হ্যাঁ, খুব বিচক্ষণতার সাথে যাবে। তাদের মনে তো সেই দাকিয়ানুসের ভয়, কথা বলা ঠিক কিনা? মনে করতেছে আমরা যখন দাকিয়ানুসের সময়, তাদের ভাবনা যে ভোর রাত্রে ঘুমাইছি, হয়তো এখন উঠছি। সাবধান, ওয়ালা ইউশঈরান্না বিকুম আহাদা, কেউ যাতে টের না পায়, সাবধানে যাবা। কেউ যদি টের না পায় তাহলে কিন্তু বিপদ। ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম, ও আমার যুবক ভাই, যদি টের পেয়ে যায় তাহলে কিন্তু ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম
ওয়ালান তুফলিহু ইযান আবাদা। যদি কোনো রকম ধন করে যাও, আমাদের এই গোপন আশ্রয়স্থলের কথা যদি প্রকাশ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদেরকে হত্যা করবে, অথবা ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, তাদের ওই হিন্দু ধর্মে, মুশরিকি ধর্মে, শিরকি ধর্মে কিন্তু আমাদেরকে ফিরিয়ে নেবে। ওয়ালান তুফলিহু ইযান আবাদা, তাহলে আমরা কখনো কিন্তু সফল কাম হতে পারবো না, আমরা কিন্তু ধরা খেয়ে যাব। ইমানের দাওয়াত পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে পারবো না, আমরা অন্যত্রকে ইমানের দাওয়াত দেব, এটা তো সফল কাম হতে পারবো না। কিন্তু এই লোক যখন চলে গেল, যখন গুহা থেকে বের হলেন, বের হওয়ার পর যখন রাস্তায় নামলেন, সব কিছু আছে না মনে হচ্ছে, আগের মতো সেই গল্লি নাই, গাছগাছলা নাই। যখন বাজারে ঢুকলেন, বাজারের প্রবেশদ্বার সেটাও চেঞ্জ নাই, দোকানপাট সব চেঞ্জ। আগে ছিল ছোট ছোট দোকান, এখন সব ইমারত। 100 বছর আগে যেই লোক মারা গেছে, এই লোকের যদি এখন কবর থেকে উঠানো হয়, আর যদি আমাদের এই বাজার দূরের কথা মহল্লায় যদি ছেড়ে দেওয়া হয়, সে মনে করবে আমাকে মনে হয় অন্য কোনো দুনিয়ায় উঠানো হয়েছে। ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, এটাই মনে করবে। এবার সে সব কিছু আছে না, অপরিচিত মনে হচ্ছে। বাজারে ঢুকলেন, দোকানদার তাও আছে না, তারা যেহেতু সম্ভ্রান্ত, সব ছিল পরিচিত, দোকানদার পরিচিত। খুব গরিবানা হালতের পোশাক পরে গেছে, লেবাস ধরে, কিন্তু সব অপরিচিত। এখন খাবারের দোকান কোন জায়গায় তাও খুঁজে পায় না। আগে তো একটা নির্দিষ্ট জায়গা ছিল, এখন মার্কেট বড় হয়ে গেছে, খুঁজে পাচ্ছে না। একটা লোকের কাছে জিজ্ঞেস করলো, ভাই খাবারের দোকান কোন জায়গায়? বলে অমুক জায়গায়। তখন লোকটার কাছে সন্দেহ হলো, ভাই আপনার কথা কেমন কেমন যেন মনে হয়, আপনাকে অপরিচিত মনে হয়, এরকম তো দেখিনি আপনাকে কখনো। সে কিছু বলল না, চুপ করে গেল সেই দোকানে। দোকানদারকেই বলল, দোকানদার ভাই খাবার আছে? হ্যাঁ আছে। কই? এই নেন, খাবার দেন। খাবার দিল। এবার মূল বিষয়, যখন টাকা দিল, দিরহাম দিল, দোকানদার কাছে যখন টাকা দিল দিরহাম, ওই সময় দিরহাম আমাদের ভাষায় টাকা বলি, দেওয়ার পরে তিনি বলেন, ভাই এটা কি দিয়েছেন? এটা কথা আমি চিনি না। কয় কেন? এটা তো আমাদের প্রচলিত যে দিরহাম, যের মাধ্যমে লেনদেন করি। কয় না তো, এ টাকা তো আমাদের মাঝে চলে না, এটা কোথায় পাইলেন? আপনি মনে হয় কোনো গুপ্তধন পেয়েছেন। তিনি বললেন, না গুপ্তধন না, এটাই তো আমাদের টাকা, আমরা এই শহরেরই লোক, এইটাই আমরা লেনদেন করেছি, এই তো কিছুদিন আগে আমরা এই টাকায় লেনদেন করেছি, এই টাকা আমরা আমানত ছিল আমার কাছে, সেই টাকায় নিয়ে এসেছি। তিনি বললেন, না হতেই পারে না, এই দিরহামের উপরে বাদশাহ দাকিয়ানুসের নাম লেখা আছে, এটা তো সেই দাকিয়ানুসের টাকা, সেই দিরহাম আপনি মনে হয় কোনো গুপ্তধন ভান্ডার মাটির নিচে কোথাও পেয়েছেন। বলুন আপনার বাসা কোন জায়গায়, কত টাকা পেয়েছেন, কত টাকা গুপ্তধন পেয়েছেন। এবার তিনি জোরে আওয়াজ দিলেন, তোমরা কে কে পাশে আসো, সবাই এদিকে আসো, এই লোকটা গুপ্তধন পেয়েছে, এই লোকটা টাকা পেয়েছে অসংখ্য, তার কাছে মনে হয় আরো সম্পদ আছে। এই দাকিয়ানুসের টাকা কোথায় পেল? সে তো আশ্চর্য, কোন দুনিয়া, কি অবস্থা কি। আমরা এই মহল্লার লোক, এই গতকালকেও আমরা কেনা বেচা করলাম, কিন্তু এখন অপরিচিত, আমার টাকা চিনতেছে না। এইভাবে সবাই চতুর্পাশে ভিড় জমালো। এটা একটা আশ্চর্য না? আশ্চর্য হয়ে গেল। এবার সে পাগলের মতো হয়ে গেল, এ বলে এক কথা, এ বলে এক কথা। এবার চেহারা সেরা তাও দেখে পরিবর্তন, চুলের অবস্থাও দেখে পরিবর্তন। এইভাবে মানুষ যখন জড়ো হয়ে গেল, তাফসীরের ভিতরে এসেছে, তিনি মনে মনে ভাবছিলেন, এলাকার চতুর্দিক থেকে এই দাকিয়ানুসের সিল মারার টাকা যখন তার কাছে পাওয়া গেল, প্রকাশ হয়ে গেল, চতুর্দিক থেকে লোক আসতে লাগলো। তিনি মনে মনে ভাবছিলেন, আমার বাবা এবং অন্য ভাইরাও মনে হয় আমাদের কাছে আসবে, কিন্তু দেখলেন না, তারা তো আসতেছে না। এরপরে অনেক, এখানে আর অনেক কথা আছে, সময় সংকটের কারণে বলতেছি না। এরপরে তিনি এবার আর না বলে কিছু না বলে আর সামনে আগাতে পারতেছেন না। তিনি এবার বললেন যে, ভাই এখন কি চলে, এখন কি টাকা চলে? তারা বললো, এখন তো আমাদের এই টাকা চলে, এই লেনদেন চলে। তখন এখন তার গোপন কথা আর খুলে না বলা পারা যায় না, যায় না কি বলেন? চতুর্দিক থেকে মানুষেরা যখন বলা বলি করতে লাগলো, তখন বললেন যে, ভাই আমরা হচ্ছি, আমি একা না, আমার সঙ্গে আরো 7 জন আছে, 6 জন আছে, আমরা এই 7 জন, আমরা সেই গুহার ভিতরে পালায়ন করে আত্মগোপন করেছিলাম, আজকে আমাদের ঘুম ভাঙলো, আমরা এখন বাজারে ক্ষুধার কারণে খাবার কিনতে এসেছি। লোকালয়ের লোকেরা বলল, ভাই
সে তো আরো প্রায় 3 থেকে 350 বছর আগে দাকিয়ানুসের শাসনামল ছিল। সে ছিল বর্তমান ওই সময়ের তদানীন্তন সময়ের একজন জালেম বাদশাহ। কিন্তু তুমি যেই সময় এখন এই দিরহাম নিয়ে খাদ্য ক্রয় করতে এসেছো, এখন সেই জালেমের শাসক নাই। এখন যিনি শাসক আছেন তিনি একজন দিনদার, তিনি একজন পরহেজগার, তিনি একজন মুসলমান। তোমার কোনো ভয় নাই। তখন তিনি আল্লাহর শুকর আদায় করলেন, বলেন আলহামদুলিল্লাহ। তখন তাদেরকে নিয়ে বললেন, চলেন তাহলে আমার আরো কয়েকজন লোক সেখানে অপেক্ষা করতে আসে। এবারে আরো কিছু কথা আছে যেটা না বললেই নয়। ওই জমানার লোকেরা কিয়ামতকে বিশ্বাস করতো না, যে না কিয়ামত হবে না, আমরা মারা যাওয়ার পর পুনরায় কিয়ামতে আমাদেরকে আবার উঠানো হবে, এটা তারা বিশ্বাস করতো না। এজন্য ওই সময়ের মুসলিম বাদশাহ আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আপনি এমন একটা নিদর্শন দেখান যার মাধ্যমে আমার সমাজের মানুষেরা একথা বিশ্বাস করে যে অবশ্যই কিয়ামত সত্য, কিয়ামতের পুনরুত্থান সত্য, মানুষকে আবার কিয়ামতের ময়দানে উঠানো হবে, এটাও সত্য। বাদশাহ দোয়া করতে লাগলেন, তো বাদশার দোয়া আল্লাহ কবুল করলেন। ওই লোকেরা যখন বাদশার কাছেও খবর পৌঁছলো, বাদশাও চলে আসলেন, উজির নাজির সব চলে আসলো, তাদেরকে নিয়ে গুহার কাছে চলে গেল। গুহার কাছে যাওয়ার পর তিনি একা গুহার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর ওই সকল যুবক ভাইয়েরা তাকে দেখি ভরাক্রান্ত মন নিয়ে বলতেছে, রে ভাই আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম, না জানি তুমি ধরা খেয়ে গেছো, খাবার আনছো? বলে না, খাবার আনি নেই। আসল কথা শোনো, আমরা যে এমন ঘুম দিয়েছিলাম, গুহার ভিতরে এমন ঘুম দিয়েছিলাম, কত কাল আমরা ঘুমিয়েছি জানি না। যেই দিরহাম নিয়ে বাজারে আমি খাদ্য ক্রয় করার জন্য গেছি, এই দিরহাম এখন চলে না। আমাদের সময়ের যেই দাকিয়ানুস বাদশা ছিল, সে আজ থেকে 300 বছর পূর্বে তাদের শাসনামল চলে গিয়েছে। এখন যিনি শাসনামল চলতেছে ইনি একজন মুসলমান ধার্মিক। এই বাদশা এই গুহার পার্শ্বে অবস্থান করতেছে, আসো তোমরাও আসো। এবার সব 77 যুবক বাহিরে চলে আসলো। আসার পরে লোকেরাও দেখলো যে দেখো এই যুবকেরা তো সেই 300 বছর আগের যুবক, তারা এখন গুহার ভিতরে ছিল। আল্লাহ কেবল জাগ্রত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্ক أن وعد الله حق وأن الساعة لا ريب فيها। আল্লাহ রাব্বুল আমিন বললেন, আমি এই 7 জন যুবক দিয়ে ওই বাদশার দোয়াও কবুল করলাম, আর ওই জমানার মানুষদের কাছে এটাও প্রমাণ করালাম যে ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, ওয়ান্না সাআতা লা রাইবা ফিহা, কিয়ামত হবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। এরপরে যখন আবার সেই যুবকেরা ভিতরে প্রবেশ করলো, যে আমাদের কিছু সামান আছে এইগুলা নিয়ে আসি, তাফসীরের ভিতরে এসেছে এই যুবক কয়েকজন আবার গুহার ভিতরে প্রবেশ করলো, সাথে সাথে ওই লোকগুলা প্রবেশ করলো। হঠাৎ করে রব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে একটা ক্লান্তি এনে দিলেন। ক্লান্তি আনার কারণে তাদেরকে বললো, ভাই আমাদের খুব ক্লান্ত লাগতেছে, একটু বিশ্রাম নিই, আর একটুখানি বিশ্রাম নিই। অনেক বড় একটা গুহা। বিশ্রাম নেওয়ার পর যখনই তারা শুইলেন, শোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন তাদের রূহটাকে দেহ থেকে নিয়ে নিলেন। এবার তারা দেখলেন যে আসলেই তারা তোমার মারা গেছে। মারা যাওয়ার পর এখন কি করবেন? إذ يتنازعون بينهم أمرهم فقالوا بنوا عليهم بنيانا। যখন এই যুবক কয়জন মারা গেল, তখন সবাই চিন্তা করলো যেহেতু মারাই গিয়েছে, এখন তাদেরকে উপরে নিয়ে লাভ নেই, কি করা যায়? তাদের উপরে ইবনু আলাইহিম বুনিয়ানা, একটা স্মৃতিসৌধ নির্মাণ করা হোক, যার মাধ্যমে তাদেরকে চিহ্নিত করা যায়। কিন্তু ইসলামে স্মৃতিসৌধ নির্মাণ করা জায়েজ নাই, এটা ইসলামে জায়েজ নাই, আছে নাকি বলেন? একজন ব্যক্তিকে কেন্দ্র করে এই স্মৃতিসৌধ নির্মাণ করা যদি জায়েজ থাকতো, তাহলে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে কেন্দ্র করে স্মৃতিসৌধ নির্মাণ করা হতো। আরেক দল নেককার লোক, পরহেজগার, যাদের ভাবনা যেরকম, যারা ইমান দুর্বল ছিল, তারা বলল স্মৃতিসৌধ নির্মাণ করব।
আর যার ঈমান দুর্পোক্ত মুমিন তারা বলল ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। না না না, এটা হতে পারে না, বরং তাদের মাগফিরাতের জন্য এবং তাদের এই দৃশ্য ধরে রাখার জন্য আমরা এখানে একটা মসজিদ নির্মাণ করি, যেখানে সে ইবাদত করবে, ইবাদত আদায় করবে। এরপরে সেটাই হলো। এরপরে রব্বুল আমিন বলতেছেন সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনা। রব্বুল আমিন বললেন, কেউ কেউ বলাবলি করতে লাগলো। এই কথাগুলো যখন রাসূলুল্লাহ বলতে লাগলেন তখন কাফেররা বলতে লাগলো যে তারা হয়তো বা 4 জন ছিল, কালবুহুম তাদের সঙ্গে আরেকজন ছিল সেই কুকুরটি। وَيَقُولُونَ خَمْسَةٌ سَادِسُهُمْ كَلْبُهُمْ رَجْمًا بِالْغَيْبِ। আবার কেউ কেউ বলতে লাগলো না, তারা ছিল 5 জন, 6ষ্ঠ জন ছিল তাদের সঙ্গে সেই কুকুরটি রজমান বিল গায়ব। তারা কেবলমাত্র আন্দাজ অনুমানের ভিত্তিতেই সংখ্যাগুলো বলতেছিল। আলহামদুলিল্লাহ ভাই, অনেক লোক আলহামদুলিল্লাহ মাঠের চতুর্পাশে দাঁড়িয়ে আছেন, আমি দেখতেছি। একটু ভাই আমরা সামনে আগায় বসে, আরেকটু ভাই মেহেরবানি করে, আলোচনা শেষ পর্যায়ে এসে গিয়েছে, আমরা শেষ করব। আমার ভাইয়েরা অনেকে দাঁড়িয়ে আছে, অসংখ্য মানুষ মাঠের চতুর্পাশে দাঁড়িয়ে আছে, একটু তাদেরকে জায়গা করে দিই বসার জন্য। ভাই আপনারা একটু সামনে আসেন, সামনে কিছুটা জায়গা আছে, তাদেরকে বসার জন্য একটু মেহেরবানি করে সুযোগ করে দেন। আমরা চুপ থাকি আর আপনারা সামনে আসুন, আমি আলোচনা করতেছি। ওয়ায়াকুলুনা সাবআতু ওয়া সাবিনুহুম কালবুহুম। আবার কেউ কেউ বলতেছে না, তারা ছিল 7 জন, তাদের অষ্টম জন ছিল, অষ্টমটি ছিল তাদের কুকুর। কিন্তু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল, আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে নবী, এই সকল কাফেররা আন্দাজ অনুমানের ভিত্তিতেই কেবল সংখ্যা বলতে আছে, বরং আপনি সংখ্যাটা বলে দেন। রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা ক্বালিলা। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যে তাদের সংখ্যা কয়জন, তারা কয়জন যুবক ছিল, ওই কুকুরটি সহ কয়জন সংখ্যায় ছিল, এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। ফালা তুমারি ফীহিম ইল্লা মিরাআন যাহিরা। আর এই বিষয় আপনি স্বাভাবিক আলোচনার মতোই আলোচনা করবেন, কোনো গুরুত্ব না দিয়ে। ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা। আর আপনি কারো কাছে এই বিষয়ে প্রশ্নও করবেন না, যেহেতু আপনার কাছে ওহির মাধ্যমে আমি যেটা জানাই দিই সেটা আপনি বলেন, কিন্তু এই সমাজের কোনো ব্যক্তি সেই আহলে কাহাফ সম্পর্কে কেউ তথ্য জানে না। এরপরে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যখন কাফেররা রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এই 3টি বিষয় আমাদেরকে বলুন। 1 নম্বরে আসহাবে কাহাফ, 2 নম্বরে রূহ, 3 নম্বরে হচ্ছে জিলকরনাইন। তখন রাসূল বলেছিলেন যে আমি আগামীকালকে তোমাদেরকে বলবো। কিন্তু ভাই বারবার কর্তৃপক্ষ আমার কাছে বলতেছেন যে যদি আমরা একটু সামনের দিকে আসি। ভাই আপনারা সামনে দিয়া, পিছনে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে সামনের দিকে চলে আসুন। অসংখ্য মানুষ হয়েছে, যেটা মাঠের চতুর্পাশে ভরপুর হয়ে গিয়েছে। জানি যদিও বসার মতো কোনো জায়গা নেই, কিন্তু মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন সামনের দিকে চলে আসুন। সামনে কিছু বসার জায়গা আছে, আলহামদুলিল্লাহ, সামনের দিকে চলে আসুন। দাঁড়ানো লোক, শীতের দিনে কেউই উঠতে চায় না, যেহেতু জায়গাটা একটু গরম। এটা আমি হলে উঠতাম না, আমরা তো সুযোগবাদ। আপনারা বাহিরে যারা আছেন মেহরবানি করে সামনের এই গেট দিয়া এখানে আসুন, সামনে কিছু বসার জায়গা আছে। কিন্তু প্রয়োজনে এই সামিয়ানাটার এই যে বেড়া, এটাকে জাগাই দিতে পারেন, যেহেতু আমরা এখন আলোচনা শেষ পর্যায়ে এসেছি, এটা উঠাই দিতে পারেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনি ইনশাআল্লাহ বলেন নাই যে ইনশাআল্লাহ আমি আগামীকালকে বলবো, এই কথাটা তিনি বলেন নাই। তখন তিনি বলেছিলেন যে আগামীকালকে আমি বলবো। এই কথাটা বলেছেন কি? স্বয়ং রাসূলুল্লাহ।
এই যে রাসূলুল্লাহ বলেছেন যে আমি আগামীকালকে বলবো, ইনশাআল্লাহ না বলার কারণে প্রায় 15 দিন পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে ওহী নিয়ে আসেন নাই। রাসূল তো পেরেশান, আমি বলছি আগামীকালকে বলবো, আগামীকাল চলে যায়, পরশু চলে যায়, পরের দিন চলে যায়, দিন চলে যায়, রাত চলে যায়, সপ্তাহ চলে যায়, জিবরাইল কেন আসেন? আমি তো ওয়াদা দিয়েছি আগামীকালকে বলবো, ওয়াদা তো মিস হয়ে গেল। যেহেতু আল্লাহর ওহী ছাড়া রাসূল তো কোনো কথা বলতে পারে না, পারে না কি বলে? কোনো কথা বলতে পারে না। এরপরে যখন 15 দিন হয়ে গেল, রাসূলুল্লাহ পেরেশান হয়ে গেলেন যে কেন ওহী নাজিল হয় না। আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন কেন আমাকে ওহী নাজিল করা হয় না? মনে মনে ভাবছিলেন মনে হয় ছেড়ে দেওয়া হয়েছে, মনে হয় আমাকে ছেড়ে গিয়েছে। তখন রব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। না না, আপনাকে আপনার রব ছেড়ে যায় নাই। কেন এই কয়দিন ওহী নাজিল করা হয় নাই জানেন? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আপনি যখন কথা বলেছিলেন তখন আপনি বলেছিলেন যে আমি আগামীকালকে বলবো, কিন্তু আপনি ইনশাআল্লাহ এই কথাটি আপনি বলেন নাই। অতএব হে নবী, আপনার কোনো অপরাধ নাই, আপনাকে ছেড়ে দেওয়া হয় নাই, আপনাকে জিবরাইলও ছেড়ে দেয় নাই, ওহী আপনার কাছে আসবেই। তবে সাবধান, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ও নবী, আপনি যখনই আগামীকালকের জন্য কোনো কথা বলবেন, ওয়াদা দিবেন, তখনই বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান এই কথাটি আপনি বলবেন যে আল্লাহ যদি চান তাহলে আমি আগামীকালকে বলবো। আল্লাহ যদি তৌফিক না দেন, আল্লাহ যদি আপনার কাছে না পাঠায়, আপনি কিভাবে বলবেন? সুবহানাল্লাহ বলবেন না? এটা মূলত আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে কথা মানে আগামীকাল, সামনে ভবিষ্যৎ সময় যেই কাজ করব সেটার জন্য আমরা কি বলবো? কথা বললে কি বলবো? ইনশাআল্লাহ। তো একরকম এক ইমাম সাহেব মসজিদে বয়ান করছে যে যে কাজ করব ইনশাআল্লাহ বলবো। তো একদিন এলাকার একজন লোক বাজারে যাচ্ছে গরু কেনার জন্য। যাওয়ার সময় ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, ভাই কোথায় যান? আজকে তো ফজরের নামাজে আসলেন না। বলে এই একটু আসতে পারি নাই, ঘুমে একটু বেশি হয়েছিল, উঠতে পারি নাই। এছাড়া তো আর মুসল্লিদের কোনো জবাব নেই, আছে নাকি? যদি আসতে পারি নাই, আসবো আসবো। তো কোথায় যাচ্ছেন? গরু কেনার জন্য। তখন বলেন, ভাই গরু তো কিনতে যান, ইনশাল্লাহ বলেন যে ইনশাল্লাহ গরু কিনতে যাই। আরে হুজুর বাদ দেন, কিসের ইনশাল্লাহ বলবো? টাকা আমার এই পকেটে। এরকম বললো যে টাকা আমার পকেটে, ইনশাল্লাহ বলবো ক্যাশের জন্য? আমি যাব, গরু কিনে নিয়ে আসবো। টাকা কোথায়? সবাই বলেন কোথায়? পকেটে। বাজারে গেল, ঘন্টা 2-3 পর লোক আসতে আসে বাড়িতে। প্রতিমধ্যে আবার হুজুরের সঙ্গে দেখা। অকি ভাই একা আসতেছেন, আপনার গরু কোথায়? কয় ইনশাল্লাহ গরু কিনতে পারি নাই। এবার বলতে আসে, কয় কেন? কয় ইনশাল্লাহ পকেট চুরি হয়ে গেছে, টাকা চুরি হয়ে গেছে। কিভাবে? কয় ইনশাল্লাহ গরু দাম দর করে যখন পকেটে হাত দিয়েছি, ইনশাল্লাহ হাত দিয়ে দেখি পকেটও নাই, আমি হাত যতই ঢুকাই ততই দিয়ে নিচে যাই, তলা কেটে গেছে। এবার আলেম সাহেব বলেন, ও আমার মুসল্লি ভাই, এখন ইনশাল্লাহ বলে আর কোনো লাভ নাই। এখন আর লাভ আছে কেন? যা শেষ হওয়ার গেছে, শেষ হওয়ার হয়ে গেছে। ইনশাল্লাহ যদি তুমি পূর্বে বলতা, তাহলে ওই টাকাকে হেফাজত করেন সুদর্শন সুস্বাস্থ্যময় একটা গরু কেনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করতেন। সুতরাং বান্দা কেবল কোন কাজের ইচ্ছা করতে পারে, ওই কাজটাকে সম্পন্ন করে দেওয়ার মালিক কে? সুতরাং আমার ভাইরা, জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছি আমরা। অনেক সন্তানকে দিনদার বানাইতে পারি নাই, ইমানদার বানাতে পারি নাই, হারাই ফেলছি। মারা যাওয়ার পর দিনদার একটা ওয়ারিস সন্তান রেখে যেতে পারেন নাই, পারবেন না। অনেক মা বাবা আছে যারা দিনদার সন্তান রেখে যাওয়ার মতো সৌভাগ্য হয় নাই। মারা যাওয়ার পর যে দোয়া করবে এরকম সন্তান অনেকেই রেখে কবরে যেতে পারে না। একটা জানাজায় বসে একজন ইঞ্জিনিয়ার, বাস্তব ঘটনা, জানাজায় বসে চোখের পানি ছেড়ে আওয়াজ দিয়ে কান্না করতে আসে।
লোকেরা তাকে সান্ত্বনা দিচ্ছে, বন্ধু মহল, ইমাম সাহেব, ওলামায়ে কেরাম সান্ত্বনা দিচ্ছে, দেখ ইঞ্জিনিয়ার সাহেব কান্না করিয়েন না, কার বাবা কয়দিন থাকে, সবাই তো মারা যায়, আমাদের তো বাবা মারা গেছে। ইঞ্জিনিয়ার বলে, ভাই আমার বাবা মারা গেছে এই জন্য কান্না করি না। কেন কান্না করেন? আজকে যখন আমি জানাজার নামাজে দাঁড়ালাম, আমার বাবা আমাকে এত শিক্ষায় শিক্ষিত করেছে, কিন্তু আজকে জানাজার নামাজে দাঁড়াইয়া আমার বাবার জন্য কি বলে দোয়া করব, সেই দোয়াটা পর্যন্ত আমি জানি না, এই জন্য আমি কান্না করতেছি। সুতরাং আমার ভাইরা, সন্তানকে দিনদার বানায় কবরে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত পাওয়ার একটা শ্রেষ্ঠতম ওসিলা দুনিয়ার বুকে আপনি রেখে যান। ছোট্ট একটা কথা বলে আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, জাহান্নামের কিনারায় যখন গেলেন, দেখলেন একটা লোক জাহান্নামের ভিতরে, আগুনের ভিতরে জ্বলতে আছে, তারপরেও কান্না করে না, হাসতে আছে, চেহারা হাস্যোজ্জ্বল, মুখের ভিতরে হাসি। জিব্রাইলকে বলল, জিব্রাইল এই লোকটা হাসতে আছে কেন, কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ চলেন সামনে যাই, পরে বলি। জান্নাতে গেলেন, জান্নাতে গিয়া দেখলেন একটা লোক জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে আছে, তারপরেও সে কান্না করতে আছে, হতাশার মধ্যে আছে, বিষণ্ণতার মধ্যে। জিব্রাইলকে বলল, ইয়া রাসূলুল্লাহর মানে কি বুঝলাম না। এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এই দুইজন লোকই হচ্ছে বনি ইসরাইল জাতির লোক। যেই সন্তান, যেই লোকটাকে আপনি জান্নাতের নাজ নিয়ামতের সুখের ভিতরে, আনন্দের ভিতরে, নিয়ামতের মধ্যে থেকে যাকে আপনি কান্না করতে দেখেছেন, এই লোকটা দুনিয়ায় বসে অনেক আমলওয়ালা ছিল, নেককার ছিল, পরহেজগার ছিল, তাহাজ্জুদওয়ালা ছিল, আওয়াবিন নামাজ পড়তো, ইশরাক পড়তো, আলেমদের সঙ্গে থাকতো। আমলের কারণে তাদেরকে দিনদার বানায় নাই, আমলওয়ালা বানায় নাই। আমলওয়ালা না বানানোর কারণে তার সন্তানরা যত গুনাহ করে, যত পাপ করে, আল্লাহর হুকুমকে অমান্য করে, শুধু পাপ করাই লাগে না। অনেকে মনে করে কি জানেন, যে আমি তো পাপ করতেছি না, কিন্তু ইবাদত ছেড়ে দেওয়ার নামই হচ্ছে পাপ কাজ করা। বুঝাতে পারি নাই। ইবাদত ছেড়ে দেওয়ার মানে হচ্ছে কি? পাপ কাজ করা। ইবাদত ছেড়ে দেওয়াটাই হচ্ছে পাপ কাজ করা। যেরকম একটা বাচ্চা, ছোট্ট মাসুম বাচ্চা পানিতে পড়ে ডুবে মারা যাচ্ছে, এখন আপনার দায়িত্ব হচ্ছে ওকে ওখান থেকে উঠানো। যদি না উঠান, ওর মৃত্যুর জন্য আপনিও দায়ী হবেন। আমার বাইরে এইবার জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওই সন্তানেরা দুনিয়াতে বসে যত গুনাহ করে, এই গুনার ভাগ তার মায়ের আমলনামায় আসতে আছে, বাবার আমলনামায় আসতে আছে। তার আমলনামায় যত সওয়াব ছিল, সওয়াবের তুলনায় তার সন্তানদের পাঠানো গুনাহ সদকায়ে জারিয়া হিসাবে তার বাবার আমলনামায় আসতে আছে। এজন্য তিনি যে পরিমাণ নেক আমল করেছেন, এই নেক আমলের তুলনায় তার বাবার গুনাহ বেশি হয়ে যাবে। কয়েকদিন পরে জাহান্নামে চলে যাবেন, এই দুঃসংবাদ পেয়ে তিনি কান্না করতে আসেন। আর যেই লোকটা জাহান্নামের ভিতরে হাসতে আসেন হাস্যোজ্জ্বল অবস্থায়, এই লোকটা একজন যুবক ছিল, নওজওয়ান ছিল। কি ছিল বলেন? কথা বলেন, কি ছিল? নওজওয়ান ছিল। নওজওয়ান থাকার পর বিবাহ করেছে, স্ত্রী গর্ভবতী হয়েছে, হঠাৎ করে অসুস্থতা পাকড়াও করেছে, মৃত্যু সন্নিকটে। মৃত্যু সন্নিকটে বা স্ত্রীর কাছে বলল, স্ত্রী তোমার কাছে আমি এই মৃত্যুর সময় একটা ওসিয়ত করে যাই। জীবনে তো তেমন কোনো হক তোমার আদায় করতে পারলাম না, সামান্য কয়েকদিন তোমার সঙ্গে কাটালাম, এর ভিতরে এমন রোগ আমাকে পাকড়াও করেছে, হয়তো বা বেশি দিন আমি আর দুনিয়াতে থাকবো না, কিন্তু আমি মৃত্যুর সময় তোমার কাছে ওসিয়ত করে যাই, তোমার গর্ভে যে সন্তান আছে, এটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, মেহেরবানি করে এটাকে দিনদার বানাবা, তাওরাতের আলেম বানাবা, যাতে করে আমি মারা যাওয়ার পরে আমার কথা বলবা, আর আমার সন্তান যাতে আল্লাহর কাছে একটু দোয়া করতে পারে, আর ওই দোয়ার বদৌলতে যদি আল্লাহ আমাকে মাফ করে দেন। জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কিছুদিন পরে ওই পিতা মারা গেল। মারা যাওয়ার পর আবার কিছুদিন পর স্ত্রী একটা পুত্র সন্তান প্রসব করলো। প্রসব করার পর স্বামীর ওসিয়ত, স্ত্রী যদি ভালো হয়, ভালো মানসিকতার হয়, সুন্দর মনের হয়, স্বামী ভক্ত হয়, তাহলে অবশ্যই স্বামীর ওসিয়ত সে মানবে। ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, স্বামীর ওসিয়ত মানবে না। আর যদি হয় বাটপা, টাউট, সিটার, অসভ্য,
বজ্জাত পদের, কোরআনের ভাষায় খন্দাস, এরকম কোয়ালিটির যদি হয় তাহলে স্বামীর কথা মানবে না। মানবে? স্বামীকে মূল্যায়ন করে না, মূল্যহীন ভাবে। এরপরে পুত্র সন্তান প্রসব করার পর স্বামীর ওসিয়ত অনুযায়ী সন্তানটাকে বড় করতে লাগলো। দিন দিন বড় হচ্ছে। বড় হওয়ার পর স্বামীর ওসিয়ত তো ভোলে নাই, তাকে আলেম বানালো। ওই সময় তাওরাতের আলেম বানালো। বড় হলো, আর আল্লাহর কাছে, সন্তানের কাছে মা বলল, বাবা তোমার জন্মের আগেই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, ওসিয়াত করে গেছে আমি যাতে তোমাকে আলেম বানাই, আর তোমার মৃত বাবার জন্য তুমি যাতে একটু দোয়া করো। এই কথা বলে তোমার বাবা মৃত্যুবরণ করেছে, আমি সেই জন্য তোমাকে আলেম বানালাম। সুতরাং তোমার বাবার ওসিয়ত অনুযায়ী তুমি আলেম হয়েছো। তোমার বাবা যদি ওসিয়ত না করতো তাহলে তুমি আলেম হতে পারতে না। সুতরাং এখন তুমি তোমার মৃত বাবার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা, কেননা তুমি হচ্ছ তোমার বাবার ওসিয়তের সম্পদ। এরপরে রাসূল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান বড় হলো, আলেম হলো, এরপরে ভালো মন্দ বুঝলো, জান্নাত জাহান্নাম চিনলো, কবর আযাব চিনলো, রব চিনলো, সব কিছু চিনলো। এরপরে আল্লাহর কাছে দোয়া করলো। মৃত বাবার কথা মনে পড়ে, চোখের পানি ছেড়ে রাত্রবেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। যেরকম আমাদের দেশের হাফিজি মাদ্রাসার ছাত্ররা ফজরের আজানের আগে জাগ্রত হয়ে কোরআনুল কারীম নিয়ে বসে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার পাশে বসা একজন আমার বন্ধু মাওলানা হাফেজ ওবায়দুল ইসলাম, মাদ্রাসার নাম জানো কি? সিরাজ দিয়া যে হাফিজি মাদ্রাসা, এই যে মাদ্রাসা, এখানে আমি গত বছর প্রোগ্রাম করেছিলাম। দেখেছি আমি নিজের চোখে, ছাত্ররা গভীর রজনীতে উঠে শীতকে উপেক্ষা করে কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্যে বসে যায়। চরমনায় যখন পড়ালেখা করেছি তখন দেখতাম ফজরের পর যারা চরমনায় যান জিকির করে মসজিদে, চরমনের মসজিদে জিকিরের পর আমরা তো দোয়া করতাম। আমাদের তো আব্বা আম্মা আছে, ওরকম মা হারানো বাবা হারানো ব্যথা আমাদের অন্তরে নাই, আছে। দেখতাম কিছু কিছু ছাত্ররা জিকিরের পরে যখন মোনাজাত ধরত, মোনাজাতের ভিতরে অদর্শ ধারায় চোখের পানি ফেরে কাঁদতো। আমরা পিছনে বসে থাকতাম, ভাই এত কেন কান্না করো? ওরা বলতো, ভাই তোমাদের তো মা আছে, তোমাদের বাবা আছে, মা কিংবা বাবা হারানোর ব্যথা তোমরা কি বুঝবা? আমি তো এতিম, আমার বাবা দুনিয়াতে নাই, জানি না বাবা কবরের ভিতরে কেমন আছে। বাবার মাগফিরাতের জন্যই আল্লাহর কাছে দোয়া করি, যাতে করে আল্লাহ আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আবার আমার আরেকজন ছাত্র ভাই ছিল, ভাই বললাম এত কান্না করো কেন? বলে আমার বাবাই নিজ হাতে চরমনাই মাদ্রাসায় ভর্তি করাইয়া দিয়েছে। কয়েকদিন পূর্বে আমার সেই বাবা মৃত্যুবরণ করেছে, বাড়িতে গিয়ে আর বাবার মুখটা দেখতে পাই না। এখন বাড়িতে গিয়ে বাবার কবরটা দেখতে পাই, বাবাকে একটা সালাম দিতে পারি না। আমার বাবা আমাকে এরকম দিনের মার কাছে আইনা ভর্তি করাইয়া দিয়েছে, আল্লাহর পরিচয় পাওয়াইয়া দিয়েছে, নেককার লোকদের সঙ্গে স্পর্শে থাকার তৌফিক দিয়েছে। এজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেই বাবার উসিলায় আমি আলেম হইতে পারলাম, যেই বাবার উসিলায় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারলাম, যেই বাবার উসিলায় আমি দ্বীন শিখলাম, যেই বাবার উসিলায় আমি আলেম হইলাম, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিওয়ালা কোরআনের হাফেজ হইলাম, ওই বাবা আজকে দুনিয়াতে নাই। আমি সন্তান হয়ে বাবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও। এইভাবে দোয়া করে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সন্তান যখন বড় হলো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাবা যদি ওসিয়ত না করতো, মনে হয় মা আমাকে আলেম বানাইতো না। আমার বাবার ওসিয়ত অনুযায়ী আমি আলেম হইলাম, এখন আমি সব বুঝি। আমার বাবার মুখখান আমি দেখি নাই, জন্মের আগেই বাপজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি সন্তান হয়ে আল্লাহ আপনার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমার বাবার কবরে কোনো আযাব দিবেন না।
এইভাবে তাহাজ্জুদের নামাজে দোয়া করে, ফজরের নামাজে দোয়া করে, বাবার কথা মনে হলেই দোয়া করে। পার্শ্ববর্তী সাথীরা বাবাকে আব্বা বলে ডাক দিলে যখন বাবাকে পায়, মাকে ডাক দিলে যখন মাকে পায়, এই সন্তান যখন বাবাকে পায় না, এই সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না, আল্লাহর কাছে এই বলে দোয়া করে, আল্লাহ যেই বাবাকে আমি বাবা বলে ডাক দিতে পারি নাই, কিন্তু বাবার ওসিয়ত অনুযায়ী আলেম হইলাম, আমি সন্তান হয়ে দোয়া করি, আল্লাহ সন্তানের দোয়া আল্লাহ কবুল করবে কি করে না? কথা বলেন। সন্তানের দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ তো নিজেই দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে সন্তান চোখের পানি ফেলে দোয়া করে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান এইভাবে যত দোয়া করে চোখের পানি ফালাইয়া, এই সন্তানের নেক আমল চোখের পানি আল্লাহ রাব্বুল আমিন কবুল করতে করতে এই সওয়াবগুলো সদকায়ে জারিয়া হিসেবে বাবার আমলনামায় প্রেরণ করতে আছে। এজন্য কিছুদিন পরে বাবা এই সন্তানের দোয়ার কারণে, নেক সন্তানের কারণে জান্নাতে যাবে, এই সুসংবাদ পেয়ে জাহান্নামের মধ্য থেকেও তিনি হাস্যোজ্জ্বল আছেন। সুবহানাল্লাহ। এজন্য তিনি হাস্যোজ্জ্বল অবস্থায় আছেন। সন্তানের দোয়ায় বাবা জান্নাতি হয়েছে কিনা বলেন? সন্তানের দোয়ায় বাবা জান্নাতি হয়েছে কিনা বলেন? সন্তানের দোয়ায় বাবা জান্নাতি হয়েছে না বলেন? সুতরাং একটা দিনদার সন্তান যদি রাইখা যাইতে পারে, দিনদার সন্তান যদি আমরা রেখে যেতে পারি, এই 7 জন যুবক যেরকম দিনদার ছিল, আজকে আলোচনার মূল পয়েন্ট ছিল 7 জন যুবক ইমানদার ছিল। কি ছিল বলেন? কথা বলেন, কি ছিল? ইমানদার ছিল। ইমানদার যুবকদের কারণেই আজকে এই আলোচনার টপিকটা আমার ছিল, যে যুবকদের ইমানি চেতনা এতটা বেশি ছিল, যার জন্য আল্লাহ কোরআনুল কারীমে সেই 7 জন যুবকের ঘটনা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য যেই জামানার যুবকরা যত ভালো, সেই জামানাটাও সমাজটাও তত ভালো হয়ে যায়। ঠিক কিনা কথা বলে? এই সমাজের, এই মালিগ্রামের যুব সমাজের লোকেরা, যেই যুব সমাজ ছেলেপেলেরা এই মাহফিলের আয়োজন করেছে, ওরা তো পারতো একটা গানের আয়োজন করতে, পারতো কিনা কথা বলেন? পারতো না? তখন আপনারাও কিন্তু তাদেরকে চাঁদা দিতেন। ওরা সেই পথে না গিয়া দিনের পথে আইসা এই যে একটা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, জন্য আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? নারে তাকবীর, নারে তাকবীর। সবাই খুশি। এখন আপনারা এই যুবকরা, আমি কোনো কালেকশন করবো না, ভয় নাই, কালেকশন করবো না। এই যুব সমাজ যে মাহফিলের আয়োজন করেছে, সামনের বছর এখানে একটা গানের কনসার্ট হবে, এটা কি আপনারা চান? হ্যাঁ, কেউ চান না? মমতাজরে আনা হবে, এবার আরো কে কে আছে তারে আনা হবে, কেউ না, কেউ চান না। তাহলে আগামী বছর মাহফিল হবে, কে কে চান? নারে তাকবীর, নারে তাকবীর। এটা আপনারা সবাই চান। আমি দোয়া করি এই যুবকেরা এই মাহফিলটার আয়োজন করেছে, আমি দোয়া করি প্রত্যেক বছর এই বাৎসরিক মাহফিলটা যুবকরা আয়োজন করুক। এটা কে কে চান? আর কিছু করো, সবাই চান। আলহামদুলিল্লাহ। যুবকরা যদি, যেই সমাজের যুবকেরা বেশি ধার্মিক, যে সমাজের যুবকেরা বেশি নেককার, পরহেজগার, ইসলামমুখী, কোরআনমুখী, সেই সমাজটা রহমতি যুগ হয়ে যায়। কথা বলা ঠিক কিনা? সুতরাং এই যেই যুবকেরা উদ্যোগ নিয়ে এই মাহফিলটা করেছে, কোরআনের বাগান তৈরি করেছে, এলাকার মানুষদেরকে কোরআনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, এই যুবকদেরকে নেক হায়াত আল্লাহ দান করুন বলে আমিন। তাদের সুস্বাস্থ্য, নেক দীর্ঘ হায়াত দান করুক বলে আমিন। ওরা যাতে আরো এইরকম তাফসীরুল মাহফিলের আয়োজন করতে পারে বলে আমিন। এই মাহফিলটা প্রতি বছর হোক, এটা আপনারা চান না? কোরআনের আয়োজন হোক। ওরা যদি গানের, স্বাভাবিক গানের দিকেই ঝুঁকবে, গানের আয়োজন করবে, এটাই স্বাভাবিক। ওই দিকে না গিয়া কোরআনের মাহফিল করতেছে। দোয়া করি প্রতি বছর এই মাহফিলটা আল্লাহ রাব্বুল আমিন কবুল করুন। সবাই বলুন আমিন। সুতরাং যেই যুবকেরা এই আয়োজন করেছে, আপনারা যুবকদের জন্য কি দোয়া করবেন? সবাই কথা বলেন, দোয়া করবেন। কি যে সুন্দর মাহফিল আয়োজন, যেন জান্নাতি পরিবেশ, ঠিক না?
কি যে সুন্দর মাহফিল আয়োজন, যেন জান্নাতি পরিবেশ। আল কোরআনের আলোয় আলোকিত অত্র এলাকার যুব সমাজ। আল কোরআনের আলোয় আলোকিত অত্র এলাকার যুব সমাজ। বলি আলহামদুলিল্লাহ। সোনালী যুগ আসবে ফিরে, নীতিবান তারুণ্য চেতনা, সত্যের বিজয় ছিনিয়ে আনতে জাতি তোমাদের অপেক্ষায়। ঠিক কিনা? যেরকম এই 5ই আগস্ট দেশের একটা পরিবর্তন এনেছে, সবচেয়ে ভূমিকা ছিল কাদের? কথা বলেন, কাদের? সুতরাং এই যুবকরাই যদি আবার প্রতিজ্ঞাবদ্ধ হয়, ওয়াদাবদ্ধ হয় যে আমরা 56,000 মুসলমানদের সংবিধানে গণতন্ত্র দেখতে চাই না, জাতীয়তাবাদ দেখতে চাই না, সমাজতন্ত্র দেখতে চাই না, ধর্ম নিরপেক্ষতা মতবাদ দেখতে চাই না, সংবিধানে আল কোরআন দেখতে চাই, যুবকরা চাকলেই কোরআনের সংবিধান কায়েম হবে। ঠিক না? সোনালী যুগ আসবে ফিরে, নীতিবান তারুণ্য চেতনায়, সত্যের বিজয় ছিনিয়ে আনতে জাতি তোমাদের অপেক্ষায়। প্রিয় হাবিবের আদর্শে জেগে ওঠো, করতে কায়েম কোরআনের রাজ। আল কোরআনের আলোয় আলোকিত অত্র এলাকার যুব সমাজ। আল কোরআনের আলোয় আলোকিত অত্র এলাকার যুব সমাজ। তোমরাই পারবে ইতিহাস গর্বে, আল কোরআনে রাষ্ট্র সমাজ। দিকে দিকে শোনা যায় অশ্রু ভেজা কণ্ঠে হায় মাজলুমের কান্নার আওয়াজ। ঠিক না? তোমরাই পারবে ইতিহাস গর্বে, আল কোরআনে রাষ্ট্র সমাজ। দিকে দিকে শোনা যায় অশ্রু ভেজা কণ্ঠে হায় মাজলুমের কান্নার আওয়াজ। আর কত সইবে, আর কত দেখবে, আর কত সইবে, আর কত দেখবে তোমার ভাইয়ের শহীদি লাশ। আল কোরআনের আলোয় আলোকিত অত্র এলাকার যুব সমাজ। কি যে সুন্দর মাহফিল আয়োজন, যেন জান্নাতি পরিবেশ। কি যে সুন্দর মাহফিল আয়োজন, যেন